হরে কৃষ্ণ। আজ 29শে মার্চ রবিবার, পবিত্র কামোদা একাদশী ব্রতের দিন। আজকের দিনে ভক্তরা বিশেষ ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। সেই সঙ্গে পারণ কখন করতে হবে, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা ভগবান শ্রীহরি হচ্ছে পরম প্রভু। তাকে প্রসন্ন করতে পারলে আমরা সবাই সেই ভগবানের কাছে ছিলাম, কিন্তু কোনো একটা পাপের কারণে বা কোনো একটা কর্মের কারণে, বাসনার কারণে আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি। তাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান শ্রীহরিকে প্রাপ্ত করা। এখন ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। যেমন মুনিগণ ধ্যানের মাধ্যমে তাকে পাবার চেষ্টা করে, সরল ব্যক্তি তার সরলতার দ্বারা, ধার্মিক ব্যক্তি তার সত্যতার দ্বারা, আবার ভগবানের ভক্ত তার সেবা করার মাধ্যমে তাকে পাবার চেষ্টা করে। বিশেষ করে কলিযুগের সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানের নাম জপ করা। কিন্তু ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশী ব্রত পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র কামোদা একাদশী ব্রত। যে ব্রতটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ এবং এই একাদশী ব্রত সব থেকে প্রিয় দিন ভগবানের। এজন্য একাদশীর উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যদি কোনো ভক্ত জীবনে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সংসার জীবনে, তারপরেও যদি সে ভক্তি ভরে ব্রত করে একাদশী ব্রত ভগবানের পুজো করতে পারে, তার সেই অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়। তো এই কামোদা একাদশী ব্রত তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ব্রত। কেন এই একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ? আসলে এই একাদশী ব্রত হচ্ছে বিশেষ করে যারা পালন করবে তারা কখনো পিশাচত্ব প্রাপ্ত হয় না। আমরা এই ব্রত মাহাত্ম্য কথায় জানবো যে একটা ব্যক্তি, তিনি পিশাচ হয়েছিল, তার স্ত্রী এই ব্রত পালন করে সেই পুণ্যফল তার স্বামীর উদ্দেশ্যে দান করায়। তার স্বামী সেই পিশাচত্ব থেকে মুক্ত হয়ে স্বর্গে দিব্যলোকে গমন করেছিল। এজন্য একাদশী ব্রত, এই ব্রত যারা পালন করবে এবং যার উদ্দেশ্যে এই ব্রত ফল অর্পণ করবে, সে কখনো পিশাচত্ব হয় না এবং সে কখনো ভূত প্রেতের শরীরে ধারণ করে না। যদি আপনি মনে করেন যে আপনার পিতৃপুরুষ দোষ পেয়েছে, তবে অনেক সময় হয় কি যে দোষ পেলে ত্রিপাদ দোষ, চতুষ্পদ দোষ, পিণ্ডদান করলেও এত সহজে কিন্তু মুক্তি হয় না। তাদের উদ্দেশ্যে আপনি এই ব্রত পালন করে ব্রতফল তাদের অর্পণ করতে পারেন। এতে এই ব্রতের পূর্ণ প্রভাবে তারা সেখান থেকে উদ্ধার পেতে পারে। তো বিশেষত শুধু তাই নয়, আরো বলা আছে এই ব্রত পালন করলে তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। নাম শুনেই বুঝতে পারছি কামোদা, মানে যে ব্রত পালন করলে কামনা বাসনাও পূর্ণ হয়ে থাকে। আমাদের কত রকম বাসনা থাকে, এই বাসনার কারণেই মূলত আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি। কি সাধু কি সাধারণ সংসারিক জীব, প্রত্যেকের কিন্তু বাসনা আছে। হয়তোবা সাধুদের পারমার্থিক বাসনা, আর আমাদের সাংসারিক বাসনা। বাসনা কিন্তু সবার মধ্যে আছে, কামনা সবার মধ্যে আছে। তাই এই যে মনস্কামনা, সদ ইচ্ছা পর্যন্ত যদি এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করা হয়, ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়। এজন্য এই ব্রতের আরেকটি নাম হচ্ছে কামোদা একাদশী ব্রত। তো মূলত এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 28শে মার্চ শনিবার সকাল 10টা 57 মিনিট থেকে এবং থাকবে মূলত আগামীকাল 29শে মার্চ রবিবার সকাল 9টা 21 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই কামোদা একাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে
আজকে 29শে মার্চ রবিবার, এবং আপনি কঠোরভাবে একটা ব্রত করলেও সঠিক সময়ের মধ্যে পালনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্রত করার পরে যদি যথাযথ সময়ে পালন না করা হয়, তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কামদা একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 5:52 থেকে 7:42 মধ্যে। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করতে হয়। আবার ব্রতের পালন করার পরে এখনো আছে যে অনেকে নিরামিষ দিয়ে খাবার গ্রহণ করে পালন করে, পালন করার পরে গিয়ে আবার সে মাছ মাংস খেয়ে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা করা উচিত নয়। একাদশীর আগের দিনে, একাদশীর দিনে, একাদশীর পরের দিনে এই 3টা দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। বিশেষত একাদশীর দিনে আপনি আজকে যে একাদশী ব্রত না করতে পারলেও পঞ্চরবি শস্য প্রত্যেকে বর্জন করবেন। কেননা একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই হত্যা করার সমস্ত ভয়ানক পাপের ভাগী হয় সে ব্যক্তি যে ব্যক্তি পঞ্চশস্য ভক্ষণ করে থাকে। এজন্য মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, একাদশী ব্রতের যারা অবহেলা করে, একাদশীর দিনে যারা পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তারা পাপ না করেও এত পাপ হয় প্রতি গ্রাসে গ্রাসে, যে মৃত্যুর পরে যমদূতেরা লৌহকে তাপিত করে, মানে লোহাকে তাপ দিয়ে গলিয়ে তার মুখের মধ্যে ঢেলে দেয়। এত পাপ হয়ে থাকে। পক্ষান্তরে যারা ব্রত পালন করবে, অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে থাকে, তবে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে জীবনে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। এরকম একটা কাহিনী পাওয়া যায় এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে, যে একবার ভারতবর্ষে নর্মদা নদীর তীরে গালব নামে এক মহামুনি বাস করত। এই মুনিবর সবসময় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত, ভগবানের ধ্যান করত, বিষ্ণুকে ধ্যানের মাধ্যমে তিনি ভগবানের উপাসনা করত। কিন্তু তার একটা ছেলে ছিল, নাম ছিল ভদ্রশীল। এই পুত্র, বাবা তো হচ্ছে ধ্যান যোগ অনুশীলন করে, কিন্তু পুত্র হচ্ছে ভক্তিযোগী, ভগবানকে সে ভালোবেসে পুজো করে। এবং ওই নর্মদা নদীর তীরে বালুকা দিয়ে মূর্তি, বিষ্ণু মূর্তি বানিয়ে পুজো করে বিকালবেলা বিসর্জন দিয়ে দেয়। আবার নিজে একাদশী ব্রত পালন করে, বাবাকে পর্যন্ত বলে একাদশীর আগের দিনে তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে। একদিন গালব মুনির মনে প্রশ্নের উদয় হলো, আচ্ছা, আমি তো কোনোদিন এই ভদ্রশীলকে একাদশী ব্রত পালন করা, ভগবানের পুজো করা এসব শিখাইনি, ও কি করে এই দিব্য বিষয়গুলো শিখতে পারলো? একদিন ভদ্রশীলকে প্রশ্ন করতে লাগলো যে, পুত্র, এই পুজো করা, একাদশী ব্রত পালন করা, এগুলো তো আমি তোমাকে শিখাইনি, কোথা থেকে এগুলো তুমি শিখতে পারলে? তখন ভদ্রশীল বলতে লাগলো যে, পিতা, আমি হচ্ছে জাতিস্বর, আমার পূর্বজীবনের কথা স্মরণে আছে, আমি ভুলিনি। পূর্বজন্মে আমি ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম, রাজ্যে কোনো অনাচার ছিল না, আমার অনেক শক্তি সামর্থ্য ছিল। ওই মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি জীবনে পাপকর্মে জড়িয়ে পড়লাম, অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে লাগলাম, রাজকোষ বৃদ্ধির দিকে খেয়াল দিলাম, রাজ্যে প্রজাগণ যে দুঃখে কাল কাটাচ্ছে সেদিকে লক্ষ্য করলাম না, আর রাজার দোষে রাজ্য নষ্ট। এভাবে করে শাস্ত্রে এমনও পাওয়া যায়, রাজ্যের কোনো প্রজা যদি পাপ করে, ওই পাপের 1/6 রাজার উপরে গিয়ে বর্তায়। এজন্য রাজ্যে যথার্থ আইন প্রতিষ্ঠা করা, কঠোর আইন, এটাও রাজার কর্তব্য। না হলে প্রজাও যদি পাপ করে, 6/1 রাজার উপরে গিয়ে বর্তায়। এজন্য এভাবে করে রাজ্যে অন্যায় অনাচার দেখা দিল, আমি সেদিকে লক্ষ্য না করে পাপময় ভাবে জীবন যাপন করতে লাগলাম, লোভ লালসার দিকে বশবর্তী হয়ে আমি রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। একদিন মৃগয়া করতে গিয়ে সারাদিনে কিছু আহার করিনি, সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি, একাকী বনে বনে ঘুরে বেড়াতে লাগলাম, জল ফোঁটা পর্যন্ত পান করিনি,
সন্ধ্যাকালে সেখানে দেখলাম কিছু তীর্থযাত্রী তারা ভাঙা মন্দিরে এসে রাত্রি জাগরণ করে রয়েছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম। পরদিন প্রচন্ড ক্ষুধা যন্ত্রণায় আমার মৃত্যু হলো এবং যমদূত কালদূত ভয়ঙ্কর কালপাশে বিদ্ধ করে আমাকে যমলোকে নিয়ে গেল। তখন যমরাজকে চিত্রগুপ্ত বলতে লাগলো, মহারাজ, যদিও এই ধর্মধ্বজ রাজা মহাপাপী, কিন্তু গতকালকে অজান্তে একাদশী ব্রত পালন করেছে। এটা শুনে যমরাজ তার সিংহাসন থেকে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করলো এই ধর্মধ্বজ রাজাকে এবং যমদূতদেরকে ডেকে বলল, যমদূতগণ, যদি কখনো তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করো, আর কখনো তাদেরকে এই যমলোকে আনবে না। তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। এরপরে সেই ধর্মধ্বজ রাজাকে দিব্য উপহার আদি দিয়ে স্বর্গে ভগবানের কাছে দিব্যলোকে পাঠিয়ে দিল। এ হচ্ছে একাদশী ব্রত পালন করার ফল। এবং ওই ভদ্রশীল বলতে লাগলো, পিতা, এরপরে আমি ভগবানের কাছে অযত কোটিকাল দিব্য সুখ ভোগ করে আমার ইচ্ছা হলো এই একাদশী ব্রতের একটু প্রচার করব। তাই আমি ভগবানের আদেশে তোমার মতো মহামুনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি একাদশী ব্রতের প্রচার করব বলে। এবং আমি এই জন্মেই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ফিরে যেতে চাই। এ হচ্ছে একাদশী ব্রত পালন করার মহিমা। অজান্তেও ব্রত করলে সে ব্যক্তিও ভগবানের কৃপা লাভ করতে পারে। কিন্তু এই একাদশী ব্রত নিয়ে অনেক প্রকার বিভ্রান্ত, অনেক প্রশ্ন, অনেক মত পথ থাকতে পারে। অনেকে আগামীকালকে করে, অনেকে আজকে করে ব্রত। দ্বিমত থাকলেও আপনি ব্রত করুন। আপনার গুরুদেব যেদিন করে ওই দিনে ব্রত করুন। তাহলে তা না হলে আপনি গোস্বামী মতে ব্রত করবেন, কিন্তু প্রত্যেকে ব্রত করবেন। আর একাদশীর দিনটি কেন বলা হয়? এই দিনে শুধুমাত্র না খেয়ে থাকাটাই উপবাস নয়। উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে ব্রত করে কিছু কর্ম আছে। ভগবানের সেবা করা, ভক্ত সঙ্গে কাটানো, ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, শাস্ত্র কথা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করা আর একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে বেশি স্বীকৃতি লাভ হয়, বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ। আর এই একাদশীর দিনে অনেকে সদামা মায়েরা ব্রত করতে পারবে না, এই সমস্ত কথা ভুল। আপনি ব্রত করুন, তুলসী সেবা করুন। তবে একাদশীতে কিন্তু তুলসী আহ চয়ন করতে নেই। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে তার মহাপাপের ভাগী হতে হয়। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, একাদশীতে সন্ধ্যাকালে তুলসী চয়ন করলে সেই পাপের ভাগী হতে হয়। সেই সঙ্গে এই দিনে অনেকে আছে চুলে সাবান শ্যাম্পু করে, শরীরে রূপচর্চা করে, ব্যায়াম করা, রূপচর্চা করা, সাবান শ্যাম্পু করা, দিনে ঘুমানো, এই সমস্ত কার্য একাদশীতে বর্জন করতে হয়। ক্ষৌর কর্ম করতে নেই। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। কামদা একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। পূর্বে বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগকন্যা ললিতের মনোভাব বুঝতে পারল।
গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি এক্ষুনি রাক্ষস হও বলে অভিশাপ করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে সেখানে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পূর্ণ প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় সে গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে স্বর্গলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। তো এই ছিল মূলত পবিত্র কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই আপনি নিজে এই ব্রত পালন করুন এবং শেয়ার করে অপরের মাঝেও জানিয়ে দিবেন, যেন সবাই আমরা এই ব্রত মাহাত্ম্য জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। কেননা প্রচার করা, ভগবান নিজে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলেছেন, যারা আমার কথা নিজে আচরণ করে এবং অপরের মাঝে প্রচার করে, এর থেকে প্রিয় কেউ ছিল না এবং হবেও না। এজন্য আপনি অপরের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর যারা আজকের দিনে ব্রত করতে নাও পেরেছেন, তারাও আপনারা ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে মন্দিরে গিয়ে ঠাকুরের পূজা দর্শন করবেন, ভগবানকে একটা প্রদীপ প্রজ্বলন করবেন, নিবেদন করবেন। এর মাধ্যমে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়, সেবা করার মাধ্যমেও। এবং পরবর্তী ব্রতগুলো অবশ্যই কেউ মিস করবেন না। প্রত্যেকটা একাদশী ব্রত আপনারা ভক্তি সহকারে পালন করবেন। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের সকল দুঃখ দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।